Assalamu alaikum everyone. This is Saqib Mahmood from Car Theory BD. Today I have got the all new Honda Grace 2019 hybrid model with me. চলুন আমরা গাড়িটি সম্পর্কে বিস্তারিত জানি। এটি Honda Grace 2019 মডেল DX প্যাকেজ, যার অকশন গ্রেড হচ্ছে 3.5, মাইলেজ 17,000 কিলোমিটার। এটির প্রাইস হচ্ছে 23 লক্ষ টাকা। এটি একটি হাইব্রিড মডেল। Honda Grace এর হাইব্রিড ভার্সনও হয়, নন হাইব্রিড ভার্সনও হয়। হাইব্রিডের চেসিস কোড হচ্ছে GM4 আর নন হাইব্রিডের চেসিস কোড হচ্ছে GM6। এটার তিনটা প্যাকেজ হয়। বেসিক প্যাকেজটা হচ্ছে DX, দেন LX এবং হায়ার ট্রিম হচ্ছে EX। আজকে আমরা DX প্যাকেজটি নিয়ে কথা বলবো। ফ্রন্ট লুকে আপনারা দেখতে পাচ্ছেন মিডলে হন্ডার লোগো এবং এটা পুরোটা নিকেল ক্রোমের ফিনিশিং দেওয়া আছে, একদম লেফট থেকে শুরু করে রাইট পর্যন্ত। তার ঠিক নিচে দেখেন একটা হানিকম ম্যাশ গ্রিল আমরা দেখতে পাচ্ছি। লোয়ার যে গ্রিলটা একদম ওয়াইড এবং ওপেন, এটা দিয়ে এয়ার ইনটেক হয়। এখানে আপনারা যেহেতু DX প্যাকেজ, সো বেসিক এখানে যে লাইটগুলো পাচ্ছেন এগুলো হ্যালোজেন লাইট। তার পাশাপাশি নিচে একটা DRL রয়েছে, ডে টাইম রানিং লাইট আপনারা দেখতে পাচ্ছেন। উপরের গ্লাসটি হচ্ছে গ্রিন গ্লাস, UV কাট প্রোটেকশন রয়েছে গ্লাসটিতে এবং মিডলে হন্ডা সেন্সিং এর ক্যামেরাটি। হন্ডা সেন্সিং হচ্ছে TSS এর মতো সেফটি সেন্সর, সকল ফিচার হন্ডা সেন্সিং এর এই ক্যামেরাটি থেকে অ্যাক্টিভেট হয়। মোরওভার ফ্রন্ট লুক দেখে নিয়েছি, আমরা এবার সাইড লুক নিয়ে কথা বলবো। এভরিওয়ান, আমরা এখন Honda Grace এর সাইডসে আমরা দেখতে পাচ্ছি 15 ইঞ্চিসের রিম এসেছে, অ্যালয় কভার দেওয়া আছে। তার পাশাপাশি মিররগুলো কিন্তু অটো রিট্রাক্টেবল। সামনের গ্লাসগুলো টিন্টেড না, পিছনের দুটো গ্লাস টিন্টেড করে দেওয়া আছে। এটার সাথে অপশনাল রেইন শেড এসেছে। অনেক সময় রেইন শেড থাকে না, এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই। আফটার মার্কেট থেকে আপনারা চাইলেই খুব ইজিলি ইনস্টল করে নিতে পারবেন। তার পাশাপাশি যে ওপেন লক অ্যান্ড ওপেনের যে ফিচারটা, এটা কিন্তু রিমোট থেকেও চাইলে আপনারা অফ অন করে রাখতে পারবেন। মোরওভার যদি আমি এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে বলি, খুব ভালো একটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন। এক্সিও থেকে আমি মনে করি বেটার। এটা নিয়ে আপনাদের ঢাকার রাস্তায় ট্রাভেল করতে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। লেফট সাইড থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাকলাইটের যে হাফ পোর্শনটা ভিজিবল এবং সামনের ফ্রন্ট লাইটের যে লাইটটা ওটাও কিন্তু সাইডে একটু ভিজিবল। এভরিওয়ান, আমরা এখন Honda Grace এর রেয়ার ভিউতে চলে এসেছি। অ্যাজ ইউ ক্যান সি এখানে একটা ব্যাক ক্যামেরা দেওয়া আছে, যেটা খুব হেল্পফুল। তার পাশাপাশি সামনে পার্কিং সেন্সর না থাকলেও পিছনে কিন্তু আমি দুটো পার্কিং সেন্সর দেখতে পাচ্ছি, যেটা একটা অ্যাডভান্টেজ আমি মনে করি ড্রাইভারদের জন্য, যাতে তারা একটু অ্যালার্ট হতে পারে। এখানে একটা লিপ স্পয়লার আমরা দেখতে পাচ্ছি, এটাই কিন্তু এই ফুল অংশটাই কিন্তু ব্রেক লাইট, এটা জ্বলে যখন আপনারা ব্রেকে দিবেন। পিছনের যে লাইটগুলো এগুলো হ্যালোজেন। সো এইটা DX প্যাকেজ থেকে আপনারা এর বেশি এক্সপেক্ট করতে পারবেন না। মোরওভার পিছনের ডিজাইনটা কিন্তু দেখতে খারাপ লাগে না, সুন্দর লাগে এবং স্পোর্টি একটা ফিল দেয়। যদিও এই গাড়িটি কিন্তু খুবই অ্যারোডাইনামিক শেপে মেক করা। আপনারা দেখেছেন সাইডসে কার্ভ, সামনে কার্ভ, যাতে গাড়িটা আরো বেশি মাটি কামড়ে দৌড়তে পারে বা চলতে পারে। যখন আপনি ড্রাইভ করবেন আপনার যাতে কনফিডেন্ট ফিল হয়। দেখেন নিচেও কিন্তু একটা ওই হানিকম ম্যাশ যে ডিজাইনটা, ওইটাও কিন্তু নিচে দেওয়া, যাতে দেখতে একটু বোরিং না লাগে গাড়িটি। এভরিওয়ান, অ্যাজ ইউ ক্যান সি নিচে দুই পাশে দুটা রিফ্লেক্টর দেওয়া আছে, যাতে আপনারা হাইওয়েতে যখন ড্রাইভ করেন অ্যাজ এ স্লিপিং পুলিশ হিসেবে এগুলো কাজ করে। বাট মজার ব্যাপার হচ্ছে এই গাড়িটিতে কিন্তু ট্রাঙ্ক স্পেস বা বুট স্পেসটা কিন্তু আপনারা কি থেকে অপারেট করতে পারবেন। প্রেস করলে যদি ধরেন এটা ওপেন হয়ে যায়, দেন আপনারা এইভাবে ওপেন করতে পারেন। এছাড়াও এখানে একটি বাটন আছে, ওটাতে ক্লিক করলে ওপেন হয়ে যায়। বাট এটা দিয়েও আপনারা চাইলে কন্ট্রোল করতে পারবেন। হিউজ বুট স্পেসও আপনারা পাবেন, 3 থেকে 4টা বড় লাগেজ ক্যারি করতে পারবেন অনায়াসে। বাই দ্য ওয়ে, এটার যে ক্যামেরাটি, এটি আফটার মার্কেট থেকে ইনস্টল করে নেওয়া হয়েছে, আমাদের ক্লায়েন্ট ইনস্টল করেছেন। সো আপনারা চাইলে আফটার মার্কেট থেকে ইনস্টল করতে পারবেন। চলুন আমরা ইন্টেরিয়র দেখে নিই। এভরিওয়ান, আমরা এখন Honda Grace গাড়িটির ইন্টেরিয়র পার্টে চলে এসেছি। আমি ককপিটে বসে স্টিয়ারিং গ্র্যাব করে আমার কাছে ভালো লাগছে। এটা মোটো একটা চিপ ফিল দিচ্ছে না, যদিও প্লাস্টিকের, বাট প্রিমিয়াম প্লাস্টিক এখানে ইউজ করা হয়েছে। রাইট সাইডে আমি এখানে বেশ কিছু নব দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে মেইনলি রাডার, ক্রুজ কন্ট্রোল, লেন ডিপারচারের যে বাটনগুলো এখানে দেওয়া আছে, চাইলে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো। অ্যান্ড এইখান থেকে হচ্ছে আপনারা সেট করতে পারবেন, এখানে সবগুলো নব আছে দেওয়া নিচের দিকে।
মজার ব্যাপার হচ্ছে ভিতরে বসে কমফোর্টের সাথে সাথে ফিচারের দিক থেকে কিন্তু হন্ডা গ্রেস কোনোভাবেই কম দেয়নি আপনাকে। যদিও আমাদের যে ইনফোটেনমেন্ট সিস্টেমটা এটা চেঞ্জ করা হয়েছে, আফটার মার্কেট ইউজ করা হয়েছে, আমাদের গেস্ট চেঞ্জ করেছেন, বাট এইখানে হয় গ্যাদার্সের সিস্টেম থাকে, না হলে পায়োনিয়ারের সিস্টেম আপনারা পাবেন। দুপাশে দুইটা, ওপরে দুইটা এসি ভেন্ট আমি লক্ষ্য করতে পারছি, যাতে আপনারা পর্যাপ্ত পরিমাণ এসির হাওয়া পান, এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। পিছনেও রেয়ার এসি ভেন্ট দেওয়া আছে, আর্মরেস্টের ব্যবস্থা এইখানে, গ্লোভ কম্পার্টমেন্ট দেখতে পাচ্ছি, চাইলে যাবতীয় সকল কিছু রাখতে পারবেন। বাট এটার যে গিয়ার লিভারটা এটা কিন্তু একটু ডিজিটাল, অ্যাজ ইউ ক্যান সি। আমি জাস্ট নিউট্রালে দিয়ে যদি আমি ড্রাইভে রেখে ছেড়ে দিই, অটোমেটিকলি ড্রাইভ চলে আসে। পিতে দিয়ে রাখলে গাড়ি অটোমেটিকলি আবার পার্কিং এ চলে আসে। বাট এইখানে একটা অপশন বা একটা বাটন বেশি, সেটা হচ্ছে এস। অ্যাজ ইউ ক্যান সি, এস হচ্ছে স্পোর্ট। দ্যাট মিনস আপনারা যখন স্মুথ মোডে ড্রাইভ করবেন, গাড়িটা কিন্তু ফুল পটেনশিয়ালটা আপনাকে তখন দিবে। এইটা আপনারা এস প্রেস করলে প্যাডেল শিফটারটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখান থেকে আপনারা কমিয়ে বাড়িয়ে গিয়ার আপ এন্ড ডাউন করে গাড়িটি ড্রাইভ করতে পারবেন, ফুল পটেনশিয়ালটা নিতে পারবেন। মোরওভার এখানে যে রেয়ার মিররটা লক্ষ্য করতে পাচ্ছেন, এটাতে অটো ডিমিং ফিচার দেওয়া আছে। অ্যান্ড আমি এখানে সানভাইজার দেখতে পাচ্ছি বোথ ড্রাইভার অ্যান্ড প্যাসেঞ্জারের জন্য। এখানে গ্র্যাব রিল আছে দুই পাশে, ড্রাইভার এবং প্যাসেঞ্জারের জন্য। তার পাশাপাশি এখান থেকে সবগুলো নব যাতে কন্ট্রোল করা যায়, সবগুলো অপশন যাতে কন্ট্রোল করা যায়, তাই নবগুলো দেওয়া আছে। অ্যান্ড অ্যাজ আই ক্যান সি, আমি বলেছিলাম এখানে ডান পাশে প্রচুর নব আছে। অ্যাজ ইউ ক্যান সি, আপনারা সবকিছু এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। মিরর অফ অন করা বা চাইলে মিররটাকে অ্যাডজাস্ট করা। এবং মজার একটা সিস্টেম হচ্ছে, এখানে আপনারা যে লক আনলক যে প্রেসের অপশনটি, এটার পাশে ছোট্ট করে একটা পয়েন্ট দেওয়া আছে, এখান থেকেও কিন্তু মিউজিক আউটপুট হয়। এই গাড়িতে মিউজিক সিস্টেমের কথা যদি আমি বলি, খুবই ভালো। আমি বোথ এক্সিওতেও দেখেছি, রেসে বসে আমি মিউজিক শুনে দেখেছি, এটার মিউজিক সিস্টেমটা খুবই ভালো। আই হোপ আপনাদের ভালো লাগবে। উপরে সিলিং লাইট দেখতে পাচ্ছেন, আমি টার্ন অন করে রেখেছি। মিডল পার্টেও একটা দেওয়া আছে। মোরওভার ভিতরে সিটগুলো খুব কমফোর্টেবল। অ্যান্ড আপনারা চাইলে আপনাদের একটা গুড বাজেটের মধ্যে কিন্তু হন্ডা গ্রেস গাড়িটি নিতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।